আমাদের যারা ব্যবসা করার ইচ্ছা অনেক সময় তারা জানেন না যে আমি আসলে কীভাবে ব্যবসা করব। এই কারণে দেখা যায় যে সে তার পুরা সময়টা ছাত্র যুগটা সে টিউশনি করে কাটাচ্ছে। কিন্তু টিউশনি আমি খারাপ বলতেছি না, কিন্তু কেউ যদি ব্যবসা করতে চায় তার জন্য টিউশনিটা না। কেননা আমরা যখন একটা জিনিস এভাবে চিন্তা করি যে আমাদের জীবনের লক্ষ্য কী, যেমন ধরেন আপনারা কেউ বললেন যে আমার ভাই জীবনের লক্ষ্য একটা লক্ষ্য হচ্ছে আমি হাফেজ হব। কারণ হাফেজ যদি আপনাকে হইতে হয় তাহলে আপনাকে প্রতিদিন কোরআন মুখস্থ করতে হবে, তাই না? ধরেন আপনি প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করেন, তাইলেই না আপনি ৬২৩৬টা আয়াত মুখস্থ করতে আপনার ৬২৩৬ দিন সময় লাগবে, তারপর আপনি হাফেজ হবেন। আর আপনি যদি না করেন, প্রতিদিন যদি কোরআন আয়াত মুখস্থ না করেন, তাহলে কিন্তু আপনি হিফজ করতে পারবেন না, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। একটা উদাহরণ দিলাম, আপনি যদি ব্যবসা করতে চান, এটা যদি আপনার লক্ষ্য হয় যে আমি ব্যবসা করব, তাহলে আপনাকে প্রতিদিন একটু 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 করে ব্যবসার দিকে যাইতে হবে। যদি ব্যবসার দিকে না যান, তাহলে আপনি মনে করেন না যে আপনার আমি এখন অনার্স পড়তেছি, অনার্স পড়া শেষ, হঠাৎ করে আমি ব্যবসায়ী হয়ে যাব। ব্যাপারটা এভাবে কাজ করে না। তো সুতরাং আপনি আপনার যে সময়টা আছে, কয়েকদিন আগে আমার কাছে একটা ছেলে আসছিল, অ্যাকচুয়ালি একটা না, 3টা ছেলে আসছিল। 2টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, একটা ছেলে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে। তো ওদের টি শার্টের বিজনেস ওরা শুরু করছে, ফার্স্ট ইয়ারে পড়ে, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে। তো টি শার্টের ব্যবসা শুরু করছে। ওদেরকে আমি জিজ্ঞেস করছি যে তোমরা টিউশনি করো কি না, বলছে যে হ্যাঁ আমরা টিউশনি করি। তাই আমি বললাম কত টাকা ইনকাম করো? একজন বলছে 20,000 টাকা, আরেকজন বলছে 10,000, আরেকজন বলছে 10,000, আরেকজন টিউশনি করে না। তাই বলছে যে তোমাদের 3জনকে মানে দুজন টিউশনি করো, টিউশনি ছাড়তে হবে এবং তোমাদের এই টার্গেট রাখতে হবে যে ব্যবসা করে প্রতি মাসে যেন 20,000 টাকা আসে। এখন যেটা টিউশনি করে আসতেছিল ওই টাকাটা ব্যবসা করে আনতে হবে। তারপর তোমরা যেটা করবা যে ওই টাকা থেকে 7,000 টাকা তোমাদের যেটা হাত খরচ বা মানে ইউনিভার্সিটিতে থাকতে খাইতে যে খরচটা লাগে, সেই খরচটা তোমরা ওখান থেকে খরচ করবা, নিবা। আর বাকি যে 20,000 টাকা তোমরা ইনকাম করবা, সেই বাকি 13,000 টাকা ব্যবসায় রিইনভেস্ট হবে, ব্যবসায় বিনিয়োগ হবে। তাহলে তোমাদের আস্তে আস্তে ব্যবসাটা সামনে গ্রো করবে। না হলে তোমরা যদি বলো যে আমার ভাই কোনো কাজ নাই, আমি যাই ছাত্র পড়াই, না, ওই সময়টায় যে সময়টা টিউশনি করা যায় ওই সময়টা একটা দোকান থাকবে অথবা একটা অফিস রুম থাকবে, যেখানে বসে থাকতে হবে, কোনো কাজ নাই, তারপর আমি বসে থাকবো। বসে থেকে চিন্তা করব যে আমার আয়, মাসের আয় 20,000 টাকা হচ্ছে কিনা, আমার ব্যবসার আয় 20,000 টাকা হচ্ছে কিনা, না হচ্ছে না, না হইলে কি করা যায়, ওইটা বসে ওখানে চিন্তা করতে হবে। ওই জায়গায় নিজেকে আটকায় ফেলতে হবে। এই যে নিজেকে আটকায় ফেলা, এটা ইসলামে আছে কিনা?